পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে অ্যাকাউন্ট থেকে অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে। শুধু ব্যাংক অ্যাকাউন্টের অর্থ নয়, ঢাকার একটি বাড়ি, দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির আহমেদ, এমন তথ্য পাওয়া গেছে। তিনি কোথায় ছিলেন সেটি নির্দিষ্ট করে জানা যাচ্ছিল না, তবে বেনজির আহমেদের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। বেনজির আহমেদ এখন দেশে নেই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ রেকর্ড বলছে, গত ৪ মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় পরিবারের সদস্যরাও তার সঙ্গে ছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে উল্লেখ আছে, গত ৪ মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় পরিবারের সদস্যরাও তার সঙ্গে ছিলেন। ক্ষমতায় থাকাকালে যারা তার অতি আপনজন ছিলেন তারাও এখন সরে গেছেন। এমনকি পুলিশ সদর দপ্তরে অন্তত ৫টি কেনাকাটা খাত থেকে বিপুল অর্থ লোপাটে যেসব কর্মকর্তা সহযোগীর ভূমিকা পালন করেছিলেন তারাও বেনজির আহমেদকে খারাপ বলে আখ্যা দিচ্ছেন। বেনজিরের পরিবারের সম্পদের খোঁজের তল্লাশি অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম। ধারাবাহিকভাবে তারা বেনজিরের পরিবারের নামে বেনামে নতুন নতুন সম্পদের তথ্য পাচ্ছেন। এমনকি ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার নামেও সম্পত্তি কেনার তথ্য পাওয়া গেছে। নতুন করে সাতক্ষীরায় বেনজির আহমেদের শ্বশুরবাড়ির লোকজন ও আরেক পুলিশ কর্মকর্তার নামে কয়েকশো বিঘা আয়তনের মাছের ঘের থাকার তথ্য এসেছে দুদকের হাতে। এছাড়া ঢাকার একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির আহমেদ, এমন তথ্য পাওয়া গেছে। বেনজিরের মোবাইল ফোন এখন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি আত্মগোপনে অবস্থায় থাকলেও তার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ জুন দুদকের তলবের জবাব দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। এ কাজে বেশ কয়েকজন আইনজীবীর একটি টিম কাজ করছে। নির্ধারিত দিনে বেনজির আহমেদের পরিবর্তে তার আইনজীবীরা দুদকে হাজির হয়ে তথ্য উপাত্ত উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে। তবে সংশ্লিষ্ট কেউ কেউ বলছে, ৬ জুন বেনজিরকে সশরীরে দুদকে হাজির হতে বলা হয়েছে। তিনি নিজে না গেলে জনমনে ভুল মেসেজ যাবে, তাই দুদকের মুখোমুখি হয়ে আইনি মোকাবেলার কথাও জানান তিনি। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।